নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আপনাদের মাঝে যে যন্ত্র নিয়ে হাজির হয়েছি, সেই যন্ত্রটি হচ্ছে বাড়ি বন্ধ করার যন্ত্র। যে দেখা যাচ্ছে কোনো বাড়িতে যদি ভূত, প্রেত উপদ্রব বেড়ে যায় বা মানসিক শত্রুতামূলকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ভূত-প্রেতের দ্বারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বাড়িটি আপনারা এই যন্ত্রের দ্বারাই বাঁধলে সর্বদা এই বাড়িটি সুরক্ষিত থাকবে, যেকোনো ভূতের উপদ্রব থেকে মুক্ত থাকবে, যেকোনো শত্রু থেকে বাড়ি রেহাই থাকবে। তো আপনাদের কি নিয়ম প্রসেসে এই যন্ত্রটি কি করতে হবে সবকিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। আর যন্ত্রটি অবশ্যই ভিডিওর লাস্টে আমি দিয়ে দেবো, আপনারা সুন্দর করে দেখে নিয়ে আমার দেওয়া নিয়মে কাজ করবেন। তো এই যন্ত্রটি লেখার জন্য আপনাদের কি কি জোগাড় লাগবে আমি সবকিছু বলে দিচ্ছি। এই যন্ত্রটি যেদিন লিখবেন সেদিন একটা শনিবার মঙ্গলবার দিন ধার্য করবেন। শনিবার মঙ্গলবার দিন ধার্য করে আপনাদেরকে করতে হবে, বাজার থেকে যেখানে কাগজ অনেক রঙের কাগজ কিনে পাওয়া যায় সেই দোকানে যেয়ে আপনারা একটা হলুদ বড় রকমের কাগজ একটা কিনে আনবেন, হলুদ রঙের কাগজটি কিনে আনে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনারা কোনো দেব মন্দিরের বসে আপনারা এই যন্ত্রটি লাল কালির কলম দ্বারাই কিংবা আলতা দ্বারাই ওই হলুদ কাগজের উপরে সুন্দর করে নকশাটি আঁকতে হবে। নকশাটি আঁকার পরে আপনাদেরকে ওই পূজার স্থানে রেখে আপনারা ভোগ পুষ্পাঞ্জলির দ্বারাই আপনারা যেরকমভাবে দেবতার পূজা করেন আসার্জনা করেন সেরকমভাবে আপনাদেরকে ওই যন্ত্রকেও পূজা করে নিতে হবে ভোগ পুষ্পাঞ্জলির দ্বারাই। ধূপকাঠি আগরবাতি এগুলো প্রদীপ দেখে আপনারা সুন্দর করে যন্ত্রটি পূজা করে নেবেন। পূজা করা হয়ে গেলে আপনাদেরকে করতে হবে একটা ইতর, ইতর কুকুর মানে কুকুরকে আপনারা তার পেট ভরে ভাত আপনারা খিলে দিবেন। আপনারা একটা কুকুরকে যে কোনো কুকুরকে আপনারা ডেকে এনে কিংবা আশেপাশে কুকুর দেখতে পেলে আপনারা ওই কাজটি করার পরে পূজা পার্বণ করার পরে আপনারা যে কোনো একটি কুকুরকে আপনারা পেট ভরে তাকে ভাত খেতে দিবেন। যে কোনো যেটা পাত্রে কোনো একটা পাত্রে ভাত তাকে খেতে দিবেন যেন সে ভাতটা খেয়ে তার পেটটা যেন ভরে। সেই মাপে আপনারা ভাত দিয়ে সেবা দেওয়ার পরে ওটাই কুকুরকে সেবা দেওয়ার পরে আপনারা এই যন্ত্রটি কীভাবে কী করতে হবে আমি সেই নিয়ম পদ্ধতিটি বলে দিচ্ছি। আপনারা ওই যন্ত্রটি সুন্দর করে একটা খামের ভিতর ঢুকাবেন। একটা খামের ভিতর ঢুকালে এই যন্ত্রটি কোনো জলে বা কোনো কারণে নষ্ট হবে না। আপনার সুন্দর করে একটা খামের ভিতর ঢুকিয়ে আপনার ওই পূজাস্থলে যে বাড়িতে এই ধরনের ভূত প্রেতের উপদ্রব হচ্ছে বা শত্রুর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বাড়ির পূজাস্থলে আপনারা সুন্দর করে এই যন্ত্রটি রেখে দিবেন। রেখে দিলে কি হবে সর্বদাই ওই বাড়ির যে কোনো ধরনের নেগেটিভ ইয়ার থেকে এনার্জি থেকে সর্বদা সুরক্ষিত থাকবে। আর যদি মুসলিম ভাই দাদারা হয়ে থাকেন তাহলে আপনারা তো প্রতিমা বা কোনো মন্দির এগুলো থাকে না। আপনাদের করতে হবে কি নিষ্ঠা ভক্তির দ্বারাই আপনারা মসজিদে বা নামাজের আসনে আপনারা এই যন্ত্রটি রেখে আপনারা এমন জায়গায় যন্ত্রটি টাঙ্গায় রাখবেন যেন প্রতি রাত করে আপনারা একটু ধূপকাঠি ওই যন্ত্রের দেখে ওই যন্ত্রের কাছে একটা ধূপকাঠি পুঁতে দিবেন। এই নিয়ম প্রসেসে আপনারা বাড়িতে দেখবেন তাহলে দেখবেন যে কোনো নেগেটিভ এনার্জি থেকে মুক্ত থাকবেন, যে কোনো ধরনের জিন ভূত প্রেত থেকে আপনারা মুক্ত থাকবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।